মাঝে মধ্যে নিজের পছন্দ করা কিছু খাবার থাকলে পেট ভরে তৃপ্তি সহকারে কিছু ভাত খাওয়া যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি শুধু খাবারের ভিডিওটাই নিয়ে চলে আসলাম। আজকে আমার মন মতো কিছু তরকারি রান্না করা হয়েছিল, সেটা হচ্ছে করলা। এখানে করলা ভর্তা করে নিছি কাঁচামরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে। আর এইখানে আমি ভেন্ডিও ভাজি করে নিছিলাম, কারণ এই গরমে কিন্তু এই তরকারিগুলো খুবই স্বাদ লাগে, যেটা বলার বাহিরে। আর গরমে কিন্তু তিতা করলা শরীরের জন্য অনেক উপকার, সেটা সবাই। তো আমি মাঝে মধ্যেই গরমের মধ্যে করলা ভর্তা, না হলে ভাজি, না হলে করলার ঝোল করি। তো এইখানে ভেন্ডি ভাজিটাও আমার কাছে অনেক মজা হয়েছিল, একদম মুচমুচে করে ভাজি করছিলাম ভেন্ডি ভাজিটা। আর এই ভেন্ডি এরকম করে ভাজি করতেই আমার ভালো লাগে, এবং অনেকেই আছে একদম লাটকায় ফেলে, আমার কাছে ওইটাও ভালো লাগে না। আমি ভেন্ডি ভাজিতে হলুদও দেই না। তো আমার কাছে করলা ভর্তা এবং ভেন্ডি ভাজি অনেক ভালো লাগছিল। আর সেই সাথে আমি এইখানে তেলাপিয়া মাছ, আলু পটল দিয়ে রান্না করছি, বাটা মশলা দিয়ে পাতলা ঝোল করছি। এই তরকারিটা তো আরও অনেক মজা হয়েছিল। আসলে নিজের হাতে রান্না করে যখন দেখি যে তরকারি অনেক মজা হয়েছে, তৃপ্তি সহকারে কিছু ভাত খাওয়া যায়, তখন নিজের কাছেই শান্তি লাগে। কারণ ভাতটা আমি একবেলাই খাই, শুধু দুপুরে। সেই দুপুরে ভাতটাই যদি আমি শান্তি মতো না খেতে পারি তাহলে তো হবে না। তা আমি এইখানে অনেক মজা করে খাচ্ছিলাম। তেলাপিয়া মাছটা অনেক মজার ছিল, তাজা মাছ ছিল। সেইখানে আমি আরেকটু ভাত নিয়ে নিলাম। ভাত নিয়ে আমি এখন এইখানে নিব হচ্ছে আমডাল। আমি আজকে আমডালও রান্না করছিলাম। এই গরমের মধ্যে কিন্তু প্রতিদিনই আমার ঘরে আমডাল থাকে। এই ডালটা একটু ঘন ঘন করে আম দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। সব শেষে, খাওয়ার শেষে যদি একটু আমডাল না থাকে তাহলে কি চলে? কে কে আমার মতো এরকম প্রতিদিনই আমডাল রান্না করেন কমেন্ট করে জানাবেন। তবে আজকের খাবারটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, অনেক মজার ছিল। নিজে হাতে রান্না করে অনেক মজা করে, অনেক তৃপ্তি সহকারে একবেলা ভাত খাইলাম। তো যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।